বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝখানে চলছে চারটি হারাম মাসের, চারটি সম্মানিত মাসের প্রথম মাস জুলকদ, এরপর আসবে জুলহজ। জিলহজের অনেক করণীয় বর্জনীয় আছে, অনেক ফজিলত আছে। সেক্ষেত্রে আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে শুধু আমরা আলোচনা করব কোরবানির বিষয়ে আলোচনা করব। কোরবানিটা একটা এবাদত, একটা মালের এবাদত। কোরবানিটা হলো তাকওয়ার প্রমাণ স্বরূপ একটা কোরবানি। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানির মাধ্যমে। যখন উনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বলছেন, ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি মুহসিনদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি। সেক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের মাধ্যমে আমাদের জন্য কোরবানি প্রচলন চালু করেছেন। সুতরাং সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে গোশত এবং রক্ত কিছু চাই না, আমি চাই তোমাদের কাছ থেকে তাকওয়া। অর্থাৎ কে আল্লাহকে ভয় করে আল্লাহ গোশত নেবেন না, রক্ত নেবেন না। আমাদের জানা আছে পূর্ববর্তী যখন কোরবানি আগে, যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যখন কোরবানি চালু ছিল, তখন কোরবানির গোশতটা যাদের কোরবানি কবুল হইতো তাদের কোরবানির গোশতটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। যার কোরবানিটা কবুল হইতো না তার গোশত এমনি পড়ে থাকতো। তখন একটা প্রমাণ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছে যাতে উম্মতকে আল্লাহ অপমানে অপদস্থ না করে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পরীক্ষা ফালান না। যদি এই পরীক্ষা ফালাইতো, আমার জানা মতে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে হাজারে একজনের কোরবানি কবুল হইতো কিনা আল্লাহ ভালো জানে। কারণ প্রথম হচ্ছে নিয়তের ইখতিলাফ, তারপর হচ্ছে হালাল হারামের ইখতিলাফ, তারপর হচ্ছে বেনমাজির ইখতিলাফ, তারপর হচ্ছে অনেক ঝামেলা আছে সেগুলা। সুতরাং এই বিষয়গুলো হইতো না, আল্লাহ পরীক্ষা করতো, তাহলে কিন্তু বাঁচা যেত না। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া করছে, আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করছে। সুতরাং সেই হেফাজত করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রেখে গেছে কোরবানি না, যেই কোনো ছোট্ট থেকে ছোট্ট একটি ইবাদত যদি আমার বান্দারা করে, আর সেটা যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য করে, আর সেটা সিস্টেমটা তোমার কাছ থেকে নেয়, কীভাবে করলে আমি সন্তুষ্ট সেই সিস্টেমটা তোমার কাছে ফলো করে, তাহলে অবশ্যই আমি সেই ইবাদতটা যত ছোট হোক না কেন সেটা আমি কবুল করে তাকে আমি জান্নাত দিয়ে দেবো, সুবহানাল্লাহ। সুতরাং কোরবানি রয়েছে ত্যাগ, কোরবানিটা ভোগ নয়। সুতরাং আপনি যদি কোরবানি করেন, আপনি গোশত যদি সব খাইলেন, আপনি কেউ বাধা দিবে না, কিন্তু সেটা হচ্ছে ত্যাগ। আপনি খান, গরিব মিসকিনকে দেন, আত্মীয় স্বজনকে দেন, যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি করতে পারে না তাদেরকে দেন। এবং অনেক গরিব আছে, আজকে দুর্ভাগ্য হলো সত্য, এমনও লোক আছে কোরবানি 2টা 3টা কোরবানি করে, কিন্তু কোরবানি করার আগেই, কোরবানির আগেই বড় বড় ডিপ ফ্রিজ কিনে রাখে, জবাই করে আর গরুর গোশত নিয়ে ডিপ ফ্রিজে উঠায়। তুমি কোরবানি এই জন্য দিয়েছ? তুমি তো প্রতিদিনই কোরবানি গোশত কিনে খেতে পারো, তুমি কোরবানি করে এই নাটক করা, এই প্রহসন করা কী ছিল? কোরবানি তুমি নিজে খাও, গরিব মিসকিন দাও, গরিব আসে আইসা পরে ফিরা যায়, গোশত দেন, গোশত দেওয়া শেষ, অথবা তুমি ডিপ ফ্রিজে জাম করছি। আসলে কোরবানি হচ্ছে ত্যাগ, কোরবানি ভোগ নয়, কোরবানি হচ্ছে তাকওয়া। আল্লাহ পরীক্ষা করবেন, সেই তাকওয়ার জন্য আমাদেরকে সিস্টেম নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সুতরাং কোরবানি কি সুন্নত কিনা ওয়াজিব, সেক্ষেত্রে সত্য সন্ধানী ওলামাদের মধ্যে ইখতিলাফ আছেন। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোরবানি ওয়াজিব। তাদের দলিল হলো সূরা কাউসারের 2 নম্বর আয়াত, এবং তাদের দলিল হলো আপনার ইবনে মাজার 3516 নম্বর। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সমর্থ থাকা সত্য কোরবানি দেয় না তারা যে আমার ঈদগাহে না আসে। আরেকটি হাদিসে ইবনে মাজার 3125 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমি আমার উম্মত থেকে আদেশ করেছি তারা যেন প্রতি বছর একটি করে কোরবানি দেয়। এই ক্ষেত্রে সম্মানিত ইমাম দ্বয়রা বলেছেন কোরবানি ওয়াজিব। এর বিপরীতে অন্য বিদ্বানরা বলেছেন, যেমন ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরবানি হলো কি সুন্নতে মুআক্কাদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফার মধ্যে 2 জন শীর্ষ 2 খলিফা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থ থাকা সত্ত্বে কোরবানি দেন না। বাইহাকি সুনানুল কুবরা হাদিস নম্বর 19506 এবং 7 নম্বর হাদিস, এবং ইরওয়াউল গালিল 1139
চতুর্থ নম্বর পৃষ্ঠা 304 নম্বর, চতুর্থ নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন। সুতরাং ওনারা এই দলিল ভিত্তি করে বলছেন কোরবানি সুন্নতে মুআক্কাদা। সুতরাং যাই হোক না কেন আমরা চেষ্টা করবো সামর্থ্য থাকা সত্ত্বে আমরা কোরবানি দিব। কোরবানি দেওয়ার আগে নিয়ত খালেস করতে হবে, রিজিক হালাল হইতিব, নামাজ হইতিব। মনে রাখবেন যদি কেউ নামাজ না করে তার কোরবানি কেন, তার কোরবানি, হজ, জাকাত, সাদকা আল্লাহর কাছে কিচ্ছু কবুল হবে না যদি সে বেনামাজি হয়। তারপর যদি তার রিজিক হারাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্রতা গ্রহণ করে না। যেটা বলছিলাম, যদি আল্লাহ পাক প্রকাশ্যে পূর্ববর্তী নবীদের যুগের কোরবানির মতো যদি আমাদেরকে পরীক্ষা করতো, হাজারে একজনের কোরবানি বাংলাদেশে কবুল হইতো না, সব লোক দেখানো। আবার বলে আমি আমার কথা বলেছি, আমার তো পয়সা নাই, কোরবানি দিব কেন? আরে পোলাফাইন কার কাছে যাবে? মানুষ লজ্জা দিবে, প্রতি বছর কোরবানি দিছি, এইবার না দিলে মানুষ কি বলবে, এইবার মনে করবো আমি ভিখারি হয়ে গেছি। তাহলে আমার সামগ্রিক বিষয়টা আল্লাহকে সন্তুষ্ট না, সমাজকে সন্তুষ্ট, সন্তানকে সন্তুষ্ট, মানুষকে সন্তুষ্ট, তাহলে এই কোরবানি কীভাবে কবুল হবে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যাই হোক, এরপরে আমরা যেটা বলতেছিলাম, কোরবানিটা যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক, তারা কি করবেন? জিলহজের মাসে জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, অবাঞ্ছিত পশম কর্তন থেকে বিরত থাকবেন। এগুলো কর্তন করবেন না। এগুলো জিলকদ মাসের 28-29 তারিখের মধ্যে কেটে কমপ্লিট করে নেবেন, প্রস্তুতি নিয়ে নেবেন। যদি কোনো মহিলা যদি তার পক্ষ থেকে কোরবানি দেয়, তার ক্ষেত্রে একই প্রযোজ্য। এটা হলো সহিহ মুসলিমের 1565, মেশকাত 1459। এবং যারা কোরবানি দেবে না, দিতে পারে না, সামর্থ্য নাই, তারাও যদি চুল নখ কাটা থেকে বিরত থাকে, তাহলে তারা এই সওয়াব পাবে। মরবে যে হাদিস আছে, হাদিসটা বিদ্যানরা বলছেন এই হাদিসের সনদ হলো জয়ীফ। তারপর আমাদের সে একটি কথা হলো, সেটা হলো যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া। আবু দাউদে যে হাদিস আছে, তিরমিজি হাদিস আছে, আবু দাউদ 2790 এবং 1400, তিরমিজি 1495। এই হাদিসটা সনদ, অনেকে বলছে সনদ জয়ীফ, আবার কোনো সত্য সন্ধানী ওলামারা বলেছেন যে হাদিসটার ব্যাপারটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাস করে ওসিয়ত করে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কোরবানি দেওয়ার জন্য, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি দিয়েছেন। সবগুলো হাদিসকে আমরা এক জায়গায় এনে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে মৃত ব্যক্তির পক্ষে খাস করে যদি আমরা কোরবানি দিই, তাহলে ওই কোরবানি গোশত আপনি খেতে পারবেন না, এর স্বাভাবিক লোক খেতে পারবেন, গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে। কেন? কারণ মৃত ব্যক্তির পক্ষে যা করে তা সবশেষে কি সাদগা। সুতরাং সদগার সম্পদ স্বাভাবিক লোক খেতে পারে না, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া সে উত্তমে একা কোরবানি দেওয়া উত্তম। কারণ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া মাজমুআ বলেছেন 18 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন উত্তম হয়েছে একা দেওয়া। তবে ভাগে দেওয়ার ব্যাপারে তর্ক বিতর্ক আছে, সেদিকে আমরা যাচ্ছি না, কারণ ভাগে দেওয়ার যে সমস্যাগুলো আছে সেটা আমরা বুঝতে পারি। আজকে আমাদের বাংলাদেশে গরু, হাতি দেওয়ার প্রতিযোগিতা হচ্ছে, হাতি দেওয়ার নিয়ম নাই, কথার কথা বলছি, গরু, উট, মহিষ দেওয়ার জন্য প্রচলন হয়ে গেছে বিধায়িকা। একটা গরুতে সকলে কিন্তু কোরবানি দিতে পারে না, সেক্ষেত্রে ভাগির প্রয়োজন। এই ভাগির প্রয়োজন করতে গেলেই দেখা গেছে আমাদেরকে মাসেলের দরকার। তখন এই নিয়ে কেউ ভাগে দেওয়া যাবে, কেউ যাবে না, কেউ আবার ভাগে দেওয়া হারাম, এরকম পথ আসছে। আসলে এগুলো কারোর জন্য ঠিক না। তবে ভাগে দেওয়ার চেয়ে একা একটা বকরি হলে দিতে হবে, কারণ একটা বকরি দেওয়ার উত্তম। কেন? ভাগে দিতে গেলে আপনি যেটা বললাম, বেনামাজি হতে পারে, তারপরে হারাম রোজগারি হতে পারে, ফাসেক হইতে পারে, জুয়ারি হইতে পারে, তারপর নিয়তের ইখতিলাফ থাকতে পারে, অনেক সমস্যা আছে। সেক্ষেত্রে আমি যে একাই যথেষ্ট। তবে কোরআন যেহেতু বলছে, আল্লাহ বলছেন ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের ভার আল্লাহ আরেকজনকে বহন করাইবেন না। সেক্ষেত্রে হানাফি মাযহাবের বিদ্বানদের মত অনুযায়ী, হানাফি মত অনুযায়ী 7 জনে ভাগ কোরবানি দিলে যদি একজন নিয়ত খারাপ থাকে, তাহলে পুরো কোরবানি বাতিল হয়ে যাবে। তবে এই থেকে শক্তিশালী হলো একজনের পাপের কারণে সকলে পাপী হবে, এটা কিন্তু ইসলাম না। একজনের পাপের কারণে সবাই জবাবদিহি করবে, সকলকে আল্লাহ দায়ী করবে, তবে এরকম না। তবে চেষ্টা করতে হবে আমরা একা দেওয়ার জন্য। যদি একা দিতে না পারি, ভাগ নেই, তাহলে আমরা একটু আইডেন্টিফাই করবো। এই আইডেন্টিফাই করতে একটা সতর্ক সাবধান, গিয়ে করবেন আপনি কি নামাজি, আপনার রুজিক কি হালাল, আপনি কি সুদি কারবারি করেন, আপনি কি নামাজ পড়েন, আপনি কি নিয়ত ঠিক আছে, এগুলো বলার দরকার নেই। আপনি পরিকল্পিতভাবে আপনি সমাজে চলেন, আপনি জানা আছে কোন লোকটা নামাজি, কোন লোকটা হালালভাবে চলে, কোন লোক সুদখোর, কোন মদখোর, সেইভাবে যতটুকু পারেন বাছাই করে চলার চেষ্টা করুন। যদি একান্তই নিরুপায় হন, ভাগে দেওয়ার জন্য এগুলো চেষ্টা করবেন। এটা একটা কথা বুঝাইলাম, যাতে আসলে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করবে একা দেওয়া। তো যাই হোক, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন, হে মানব মণ্ডলী, প্রতিটি পরিবারের পক্ষ থেকে তোমরা একটি কোরবানি দাও। সুতরাং এই ব্যাপারে তিরমিজি 1518, আবু দাউদ
2788, মিশকাত 1478 এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একা দেওয়াই উত্তম। এরপরে সাহাবি আবু ইয়াসির আবু আয়ুব আনসারি সাহাবিকে জিজ্ঞেস করলেন রসুল সাল্লাম কোরবানি কী অবস্থা ছিল, তখন উনি বললেন রসুল সাল্লাম নিজের জন্য নিজের পরিবারের জন্য একা কোরবানি দিতেন। সহি তিরমিজি 1505 এবং ইবনে মাজাহ 3147। পরিবারের একজনের পক্ষ থেকে একটি বকরি দিল সেটা আদায় হয়ে যাবে। তবে যদি পরিবার একসাথে জয়েন্ট ফ্যামিলি হয়, কিন্তু আপনার সকলের কারবার লেনদেন ভালো মন্দ ব্যবসা প্রতিষ্ঠান সব আলাদা আলাদা, আর হজে কোরবানির সময় আসলে তখন আপনি দেখাচ্ছেন এক, পৃথিবীর কেউ জানুক আর না জানুক আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ কিন্তু অন্তরের খবর জানেন। যদি আলাদা হয় তো আলাদা আলাদা দেবে, আর যদি একসাথে একই ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে একজনের পক্ষ থেকে দিলে সকলের থেকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রহমান। এরপরে জিল হজের চাঁদ উঠলে আমাদের সমাজে কথা আছে কোনো পশু জবা করা যাবে না, কোরবানির দিনে কোরবানির পরের দিনে মুরগি হাঁস মুরগি জবা করা যাবে না, মর্মে যে কথা আছে এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা, এগুলো ঠিক না। এই কথা হলো সহিহ বুখারী 5559 নম্বর। কোরবানির পশুর বয়স, কোরবানির পশুর বয়স সম্বন্ধে ওলামারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের কথা বলে না, বলছে মুসিন্না। মুসিন্না হলো দুধের দাঁত পরে আবার নতুন দাঁত গজাইলে তাকে মুসিন্না বলা হয়, সেই পশু দিয়েই কোরবানি করতে হবে। কোরবানির পশুর হইতে হৃষ্টপুষ্ট সুন্দর খুদমুক্ত এবং দেখতে সুন্দর, এইভাবে কোরবানির পশু আমাদেরকে সিলেক্ট করতে হবে। কোরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, কোরবানির পশুকে এবং বাচ্চাকে একসাথেই জবাই করতে হবে। মিরাত 2 খণ্ড 368-69। খাসি কোরবানি দেওয়া যাবে না মরবে, আমার দেশে অনেক কথা আছে, যেহেতু খুদ যে বলা আছে খুদ মুক্ত হইতে বলতে, খাসিটা অনেক বলছে খুদ। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাসির গোস্ত খাও, এবং খাসিতে কোরবানি রসুল খাসির কোরবানি দিয়েছে মর্মে হাদিস আছে। তো খাসির গোস্ততে দুর্গন্ধমুক্ত এবং খাসিতে আছে সুস্বাদু, খাসির কোরবানি দিতে কোনো সমস্যা নাই। ইবনে মাজাহ 3122 নম্বর। আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়ার বিধান যেটা আমার দেশে পছন্দ আছে, কোরআন এবং হাদিসে সাহাবী আজমেন থেকে এর কোনো প্রমাণ নাই, এর কোনো বিধান নাই। সুতরাং আমরা চেষ্টা করবো আকিকা আলাদা জিনিস, কোরবানি আলাদা জিনিস, আকিদার জন্য আলাদা যান, কোরবানির জন্য আলাদা যান, সেটা দিব। মিরাত 2 নম্বর খণ্ড 351 নম্বর পৃষ্ঠা। এরপরে কোরবানির পশুর লোম শিং নিয়ে কিয়ামত মাঠে উঠবে মরবে যে হাদিস, এটা হাদিসটা জয়ীফ। তিরমিজি 1493 এবং মিশকাত 1470। কোরবানির পশুর পশমের বিনিময়ে নেক দেওয়া হবে মরবে যে হাদিস কথা আছে, এর ছেড়ে আছে ইবনে মাজাহ 3127, মেশকাত 1476 মরবে যে আছে হাদিস বিদ্যানা বলছে হাদিস সহিহ নয়। কোরবানির চামড়া মসজিদে দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরাতুল তওবার 60 নম্বর আয়াতে বলেছেন যাকাতের 8টি খাত আছে, এই যাকাতের 8টি খাতের মধ্যে কোরবানির চামড়া সেখানে দিবেন, মসজিদে দেওয়া যাবে না। মাদ্রাসা দেওয়া যাবে, সেখানে ইয়েতিম আছে, লিল্লাহ ফান্ড আছে, সেখানে দিতে পারবেন। কোরবানির জন্য দোয়া শুধু বিসমিল্লাহে আল্লাহু আকবার, সহিহ মুসলিম 1966 নম্বর। কিন্তু অনেক বিদ্যান আছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইত, অনেক বলছে হাদিস সহিহ না, আবার অনেক বলছে সহিহ। তো সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানি যারা জবাই করে এবং কুটা বাছা করে তাদেরকে আমরা কি করব না, তাদেরকে পারিশ্রমিক হিসেবে গোস্ত দিব না। সাহাবায়ে আজমেন পকেট থেকে পয়সা দিয়েছেন, যদি হাদিয়া হিসাবে দেন দিতে পারেন। বুখারী শরীফ 1717 হাদিস, হাদিয়া হিসেবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না। এরপরে এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক সাবধান থাকবে। অতি সংক্ষিপ্ত আমরা বলছি, আবার বলছি, কোরবানি হচ্ছে ত্যাগ, কোরবানি হচ্ছে ত্যাগ, কোরবানি হচ্ছে তাকওয়া, কোরবানি হচ্ছে তাকওয়া পরীক্ষার জন্য। সুতরাং যদি আমরা সমাজে কোরবানি দেওয়ার আগেই বলি সন্তান কার কাছে যাবে, সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এত বছর দিয়ে আসছি এইবার দিতে পারি না, আমি মুখ দেখাবো কোথায়, তাহলে নিশ্চয়ই আপনি সমাজকে ভয় করছেন, আল্লাহকে ভয় করেন না। নিশ্চয়ই সমাজকে দেখানোর জন্য কোরবানিছেন, আল্লাহকে দেখানোর জন্য নয়। আল্লাহকে যদি দেখানোর জন্য হয়, যদি ছোট্ট ছোট একটা বকরি হয়, আর ওই বকরিটা যদি খালাসভাবে আল্লাহর সন্তুষ্ট হয়, রিজিকটা হালাল হয়, আল্লাহর সন্তুষ্ট হয়, রিজিকটা হালাল হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণ হয়, তাহলে ওই কোরবানি 50,000 গরু দিলে যা হবে না একটি বকরিতে তাই হবে। সুতরাং আসুন আমরা সর্বাত্মক চেষ্টা করি, আর ফকির মিসকিন আসলে সাধ্য অনুযায়ী আমরা না ফিরাই, এটা চেষ্টা করুন। আপনি গরু 2টা জবাই করলেন, মানুষকে দেখাইলেন, কোরবানির গোস্ত ফ্রিজে উঠিয়ে জমা করে রাখলেন, কিন্তু ফকির ফিরে গেল গিয়া। আমি বলছি না যদি আমরা ফকিরকে না দেন কোরবানি হবে না, এই কথা আমি বলছি না, কিন্তু কোরবানির ত্যাগ, 5টা গরু 2টা গরু জবাই করা ডিপ ফ্রিজে ঢুকে রাখলেন, তাহলে এই গরু এই সময় জবাই করার কী দরকার ছিল? আপনি 2 মাস পরে করেন বা 2 মাস আগে করতেন, কেন এই দিন করছেন? তার মানে আল্লাহকে বুঝাইছেন যে আল্লাহ আমি গরু কিন্তু 2টা জবাই করছি, পৃথিবীর কেউ জানো কেন আল্লাহকে জানছেন, আপনার তাকওয়া কতটুকু আছে, আপনি আল্লাহকে সন্তুষ্টের জন্য কতটুকু করছেন। সুতরাং কোরবানির গোস্ত পুরোটাই আপনি খাইয়ালান, তাহলে আপনার কোরবানি হবে না, মরবে, এই কোনো কথা নাই। যদি রিজিক হালাক থাকে, রসুলের পদ্ধতি অনুসরণ থাকে, আল্লাহকে একক নিষ্ঠ হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য থেকে কোরবানি হয়ে যাবে। কিন্তু গরিব আইসা ফিরে যায়, এটা কোনো তাকওয়ার
তাকওয়াপন্থী লোকের হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।